ইনকলাব জিন্দাবাদ, এই ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ। এই 3 দিন প্রতিদিন রাজ্য জুড়ে বেড়ে চলা নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই 3 দিন প্রতিদিন রাজ্য জুড়ে বেড়ে চলা নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই রাজীগড় থেকে সংস্কারঘাটা ল কলেজের ঘটনার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই রাজীগড় বিরোধীদের রাষ্ট্রে মমতা ব্যানার্জি জবাব দাও। এই জবাবটাই কাছে রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে। ইনকলাব জিন্দাবাদ, এই ইনকলাব জিন্দাবাদ, এই এসএফআই ডিওয়াইএফআই জিন্দাবাদ, এই এসএফআই ডিওয়াইএফআই ডাকে আজকের এই মিছিল চলছে। এই তামান্না খনি সরকারদের বিরুদ্ধে এই মিছিল চলছে। এই তামান্না খনি সরকারের বিরুদ্ধে এই মিছিল চলছে। এই শ্রীরামপুর কলেজে আগ্নেয়াস্ত্র কার স্বার্থে রক্ষা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। এই কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করছে। এই জবাব আদায়ের স্বার্থে আজকের এই মিছিল চলছে। এই সংস্কারঘাটা ল কলেজে নারী নির্যাতনের ঘটনা কার স্বার্থে রক্ষা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। এই কন্যাশ্রীর বাংলায় দিন দিন নারী নির্যাতন কার স্বার্থে, এই নারী নির্যাতনের মিছিল চলছে। এই চাকরি চুরি সরকারের বিরুদ্ধে আজকের এই মিছিল চলছে। এই কলেজের এই নারী নির্যাতনের সরকার, এই ছাত্রদের সরকার, এই নারী নির্যাতনকারী এই তাপের ঠান্ডা সরকার, এই 10 বছরের শিশু করে তৃণমূল বাংলাতে চলে দাও। এই দলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই গণধর্ষণকারী তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই 10 বছরের শিশু খুনে তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। দাঁড় করিয়ে রেখেছে কসবা ল কলেজের অভ্যন্তরে ছাত্র সংসদ রুমে ছাত্র নেতার দ্বারা ধর্ষণ হতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলার যে কালীগঞ্জ, সেই কালীগঞ্জ উপনির্বাচন, সেই উপনির্বাচনে ফল ঘোষণার পরে আনন্দে উদ্বেলিত হয় তৃণমূল কংগ্রেস। বামপন্থী যে সমস্ত পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোতে সকেট বোমা চার্জ করছে। সেই সকেট বোমা চার্জে একটি 10 বছরের কিশোরী তামান্না খাতুন ঝলসে গেছে। এই পুলিশ প্রশাসনের সেই বুকের কলিজার জন্যই সেই মোস্তানরাজকে খতম করার, কিন্তু ছাত্র সন্ত্রাসিত ছাত্র বিরোধী আন্দোলন সেখানে দাঁড়িয়ে যখন একজন আইসি মন্তব্য করেন খালি একটা স্পিন কেসে কালীগঞ্জের মেয়েটির গায়ে লেগেছে, এই যে একটা ঘটনা, এই যে একটা অদ্ভুত ধরনের কথা তিনি বলেছেন, ভাবতে হবে বিষয়টা। আজকে দাঁড়িয়ে আমরা যারা পুলিশ প্রশাসন যারা আছেন তারা কি মানবিক ভাবে তাদের সমস্ত বিষয়টাকে ভাবছেন, তাদের জীবন দিয়ে তারা কি যেভাবে ভাবছেন। তার পাশাপাশি আমাদের যারা ছাত্র সংগঠন করেন তারা প্রত্যেকে যেটা চাইছে যে ছাত্র ইউনিয়ন এবং তার সংসদ নির্বাচন হোক, কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন একটা ঘটনা ঘটে যাচ্ছে যে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে যে কোনো রকম ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এবং গায়ের জোরে জুলুমবাজি করে সমস্ত ছাত্র সংসদগুলোকে দখল করে নেওয়া হচ্ছে। ভাবে কোথাও না কোথাও ঘটে চলেছে। এই ঘটনার সাথে সেই 5 স্ট্রিট থেকে শুরু হয়েছিল যে ঘটনা, তার রেশ আমরা এখনো ভুলে উঠতে পারিনি, শেষ করে উঠতে পারিনি। শেষ পর্যন্ত ঘটেছে হচ্ছে সাউথ ক্যালকাটার ল কলেজ, যেখানে একটি ছাত্রী তার প্রথম ল কলেজে যখন তার যে পড়াশোনার সময়, সেই যখন পড়াশোনা তার জীবন তৈরি করার সময়, সেখানে সে যখন কলেজে যাচ্ছে তখন তার সাথে একই ঘটনা ঘটছে। তারপরে আর কি হবে, এখানে দাঁড়িয়ে অনেকে সাধারণ চলে যাচ্ছে যারা মনে করছেন যে এদের কথা শুনে কি হবে, শোনা আমাকে ছাড়া। তাদের কাছে আমার একটা শুধু কথা জিজ্ঞাসা করার আছে যে আপনাদের বাড়িতে আপনাদের যে ছেলে মেয়ে বাড়ির লোক যারা রয়েছে কথা আজকে এখানে আমি বলে যেতে চাই
ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে এখানে বলতে এসে দৈনন্দিন যে সমস্যা আমরা এখানে সম্মুখীন হচ্ছি, আমাদের এইখান থেকে 100 মিটার কি 200 মিটার কি 250 মিটার কি 300 মিটার দূরে যে শ্রীরামপুর কলেজ আছে, সেই শ্রীরামপুর কলেজের ভেতর ইউনিয়ন রুমে যখন আগ্নেয়াস্ত্র পাওয়া যায় তখন আপনারা এই পুলিশ স্টেশনের ভেতরে বসে কি ঝক লড়েন? আমার জানার ইচ্ছা হয়, একটা এসএফআই ডিওয়াইএফআই আইডোয়া মিছিল করলে আপনারা গোটা পুলিশ থানা নিয়ে সাদা কাপড়, সাদা জামা, কালো জামা, খাকি বর্দি সব করে পুলিশ স্টেশনের বাইরে এসে এমন ভাবে গার্ড দিচ্ছেন যেন এখানে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হবে। একটি 9 বছরের বাচ্চা মেয়ে যাকে বিজয় উল্লাসে যাওয়ার সময় তার গায়ে বোমা ছুড়ে তাকে মেরে দেওয়া হয়েছে সেই তামান্নার জন্য আজকের এই প্রতিবাদ কর্মসূচি চলছে। পাশাপাশি চলছে আমার আপনার ঘরের মেয়ের মতো একটি মেয়ে তার দুচোখে স্বপ্ন নিয়ে ল কলেজে আইন সম্পর্কে পড়তে গিয়েছিল। কোন কলেজে পড়তে গিয়েছিল? ল, যেখানে আইন পড়ানো হয়, সমাজে কোনটা উচিত আর কোনটা অনুচিত দেখানো হয়। সেই মেয়েটার চোখ থেকে স্বপ্ন মুছে দেওয়া হলো, তাকে গণধর্ষণ করে তার কলেজ ক্যাম্পাসের ভেতরে। যেখানে মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসার কথা বলা হয়েছিল, যে সমানাধিকারের লড়াই আজও পর্যন্ত লড়ে যাওয়া হচ্ছে, সেই সমানাধিকারের জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা বারবার পিছিয়ে যাচ্ছি। আর এই যে আমরা নির্দিষ্টভাবে যে দুটো ঘটনা রাজ্যে ঘটেছে এবং তার পরবর্তীতে যে অবস্থা দাঁড়িয়েছে, এখন সারা রাজ্য জুড়েই আমাদের এই প্রতীকী ডেপুটেশন, মিছিল, অবরোধের প্রোগ্রাম আমাদের চলছে। তার মধ্যে দাঁড়িয়েই আজকে আমরা ঠিক করেছিলাম যে এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি হুগলি জেলাগতভাবে আমরা শ্রীরামপুর থানায় একটা প্রতীকী ডেপুটেশনের কর্মসূচি আমরা করব এবং সেই মতন আমাদের শ্রীরামপুর থানার আইসি সাহেব তিনি সময় দিয়েছিলেন। আমরা আমাদের যা দাবি তার মধ্যে আমি শুধু দাবিগুলো উল্লেখ করছি যে রাজ্য জুড়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ বন্ধ করতে হবে ও গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে হবে। তামান্না খাতুনের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কসবা ল কলেজের ঘটনায় এফআইআর এ নাম থাকা সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের জেলা সহ শহরে সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। জেলা সহ সমস্ত জায়গায় দুষ্কৃতিরাজ বন্ধ করতে হবে। অশান্তি, নৈরাজ্য দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এখন স্বাভাবিকভাবেই কসবা ল কলেজের ঘটনা বা তামান্না খাতুন খুনের ঘটনার বিচার কাটোয়া থেকে কামদুনি গত বছর আর্জি করে ধর্ষণ, এবারে ল কলেজে সেই তৃণমূলের দ্বারা কি বলবেন? এটা তো তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে 2011 সাল, 11 সালের পরে পার্ক স্ট্রিট থেকে আজকে 2025 সাল, লাস্ট হচ্ছে দক্ষিণ কলকাতার কসবা ল কলেজ। এই ঘটনা একের পর এক ঘটনা ঘটে চলেছে। এই ঘটনা প্রতিবাদও আমরা করছি, প্রতিরোধও আমরা গড়ে তুলছি, লড়াই সংগ্রাম আন্দোলনেও আমরা যাচ্ছি। কিন্তু বারে বারে এই রাজ্যের বর্তমান তৃণমূল কংগ্রেসের সরকার তারা প্রমাণ করতে চাইছে তাদের যে এই কুকাণ্ড, এই ধর্ষণের ঘটনা একে অপরের এবং রাজ্য সরকার একে অপরের যে পরিপূরক তা প্রমাণ দিয়ে যাচ্ছে। এটাই তার ঘটনা। কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের যে জয়, সেই জয় থেকে বোমার আঘাতে 4th ক্লাসের এক ছাত্রী 10 বছর বয়স মারা গেল, এই নিয়ে কি বলবেন? তৃণমূলের বিজয় মিছিল, তৃণমূল জিতেছে প্রায় 40,000 ভোটে জিতেছে, জেতার পর বিজয় মিছিল, সেই বিজয় মিছিল থেকে দেখে দেখে বামপন্থী সমর্থকদের বাড়ি টিপ করে করে সকেট বোমা চার্জ এবং সেই চার্জ করে বামপন্থীদেরকে হত্যা। একটা জিনিস মেলালে দেখা যাবে যে এই রাজ্যে তৃণমূল হোক কিংবা বিজেপি হোক, তাদের প্রত্যেকেরই হচ্ছে কেন্দ্রবিন্দু হচ্ছে আক্রমণের বামপন্থীরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যে ছোট্ট শিশু 10 বছরের তামান্না খাতুন, সেই তামান্না খাতুনের পরিবারটি ছিল একটি বামপন্থী পরিবার। তাই বেছে বেছে এদের লক্ষ্য হচ্ছে বামপন্থীদেরকে নিকেশ করা, খতম করা, তাই তারা করেছে। আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, খড়গপুরের এক প্রবীণ সিপিআইএম নেতাকে তৃণমূলের এক যুবতী নেত্রী এবং তার অনুগামীরা মিলে বেধড়ক মারধর করেছে রাস্তায় ফেলে, এ নিয়ে কি বলবেন? সবার প্রথমে তিনি সিপিআইএম কর্মী, তারপরে যেটা হচ্ছে তিনি একজন সমাজকর্মী, তিনি একজন সমাজসেবী, এলাকায় খুব তিনি পপুলার। সেই মানুষটা প্রত্যেক লোকের আপদে বিপদে তিনি ঝাঁপিয়ে পড়েন এবং অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলেন।
সেই প্রতিরোধ গড়ে তোলার কারণেই আমাদের কমরেড অনিল দাস, তাই তো, তাকে রাস্তায় ফেলে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী রাস্তায় ফেলে মারছেন। কারণ কোনোরকম আপোষ, কোনোরকম দুর্নীতির বিরুদ্ধে সবসময় বামপন্থীরা রাস্তায় হেঁটেছে, বামপন্থীরা রাস্তায় আগামী দিনেও হাঁটবে এবং এই হাঁটতে গিয়ে অনেক প্রতিকূলতা সামনে আসবে, অনেক মার খেতে হবে, সেটা আগামী দিনেও চলবে, তার প্রতিরোধও আমরা করব। এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি হুগলি জেলা কমিটির পক্ষ থেকে শ্রীরামপুর থানা দিয়ে ডেপুটেশন দিলেন এইসব ঘটনার প্রতিবাদে। তো ডেপুটেশন কি গ্রহণ করা হয়েছে? ডেপুটেশন গ্রহণ করে জানিয়েছেন তারা জানিয়েছেন তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন। ওই যে কথা, একটা আইসির হাতে তো সারা রাজ্যের শাসন ক্ষমতা না, এবং বা একটা জেলা শাসকের হাতেও না। এটা হচ্ছে সদিচ্ছাটা অনেক ওপরের পর্যায়। এবার সেই ওপরের পর্যায় থেকে সেই সদিচ্ছাটাকে বার্তা পাঠানোর জন্য আমাদের এই ডেপুটেশনটা আমরা সংগঠিত করেছি। আপনার নাম? জয়দীপ মুখার্জি। আপনি কোন পদে আছেন? আমি ডিআইএফআই হুগলি জেলা সম্পাদক।